হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের কাশ্মীরে 5 দিন হবে। তো আজকে গেছিলাম আমরা সোনমার্গ, কালকে গেছিলাম গুলমার্গে। তো এখানে এসেও সেই গুলমার্গেরই মতো, কিন্তু গুলমার্গটা এর থেকেও অনেকটা বেটার। তবে আমার এখানে আসার পরে মনে হচ্ছিল যে কেনই বা 3 ঘন্টা 4 ঘন্টা গুতোগুতি করে লাইন দিয়ে পা ব্যথা করে মাথা ঘুরিয়ে বমি করে গুলমার্গে গিয়ে কী লাভ হলো, এখানে আসলেই তো হতো। মানে যে কোনো জায়গায় এখানে বরফ পাওয়া যায়, গাড়িটা যে কোনো একটা সাইড রেখেই বরফে খেলা করে নিলেই হয়, কী ফালতু এসবগুলো করার। তবে যাই হোক, সব রকম অ্যাডভেঞ্চার জীবনে দরকার, তো সেটাও হয়েছিল। এর মতন আজকেও লাইনে দাঁড়িয়ে পড়েছি স্কুটিতে ওঠার জন্য, মানে একটা স্পট থেকে অন্য একটা সুন্দর স্পটে নিয়ে যাবে সেখানে। তো কালকে আমাদের একটা স্পট থেকে অন্য জায়গায় নিয়ে যেতে এক একজনের 2000 টাকা করে নিয়েছিল। মনে পড়লেই আমার বুকটা কেমন হচ্ছে। যাই হোক, তো আজকে এখানে 600 টাকা, মাত্র 600 টাকায় একটা স্পট থেকে অন্য একটা স্পটে নিয়ে যাবে। আর একটু তর্ক বিতর্ক করলে হয়তো 500 টাকায় চলে আসতো। তবে যাই হোক, আমাদের টাইম ছিল না, আমাদের টাইমটা তাড়াতাড়ি চলে যাচ্ছিলো। তো সেই জন্য চলো আমরা স্কুটিতে করে সেই স্পটটাই গেছি। যার পর আমরা যে স্পটটায় এখন এসেছি, এখানে বজরঙ্গি ভাইজানের সালমান খানের সেই মুভিটার শ্যুটিং হয়েছিল। জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছিলো। এখান থেকে আমি 2-4টে রিলসও বানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এখানে বার্গেনিং করতেই হবে তোমাকে, কারণ এরা প্রচুর প্রচুর কস্টলি দাম বলে। যেমন আমার একটা রিলস বানাতে বলেছিল, এক জায়গায় বলেছিল 2000 টাকা, কোনো জায়গায় বলেছিল 500 টাকা, কোনো জায়গায় বলেছিল 700 টাকা। তো আমি অনেকক্ষণ দাম দর করে, মেয়ে ছেলেদের তো এটা করতেই হয়, যাই হোক, তো অনেকক্ষণ অনেক কথাবার্তা বলার পরে আমার 3টে রিল 500 নিয়েছিল। তো প্রথমে কিন্তু আমাদের 2000 টাকা বলেছিল। যাই হোক, অনেক কথাবার্তা বলার পরেই এটা হচ্ছে। তো আপনারা যখনই যাবেন প্রথমেই কিছু টিশার্ট নেবেন না, একটু কথাবার্তা বলবেন, তাহলেই দেখবেন কমে যাবে। এখানকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। কালকে যেরকম আমরা গুলমার্গ গেছিলাম, একটু ঠান্ডা ছিল, মানে ঠান্ডা ছিল, অবভিয়াসলি বরফে থাকলে তো ঠান্ডা লাগবেই, কিন্তু সেই যে কষ্ট সেটা একদমই ছিল না। আমি তো প্লেন জ্যাকেটটাকে সব খুলে দিলাম, প্লেন জামা পরেই ঘুরেছি। কিন্তু এখানে আসে সোনমার্গে কিন্তু ওই আগের মতন বরফ নেই, কিন্তু এখানে প্রচুর ঠান্ডা, কারণ আজকের ওয়েদারটা একদম ভালো ছিল না, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না। আজকের দিনটাতেও আমাদের খুব মস্তি করে কেটেছে, খুবই ভালোভাবে কেটেছে। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখছো, একটা লাইক কমেন্ট করে যাও ভাই, এত কষ্ট করে ভিডিও করছি। আপনারা তো ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখছেন, তো একটু অন্তত আমার সাথে কম্প্রোমাইজ করুন। আজকের মতন এই পর্যন্ত। আর আমার এই কাশ্মীরের ভিডিওগুলো দেখে আপনারা যদি কোনো রকম কাশ্মীরে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে থাকেন, কিছু যদি কোনো রকম কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করবো ঠিকঠাক অ্যান্সার দেওয়ার। তো আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কালকে। চলো, টাটা।